অনেকে আমাকে জাজ করে যে 3টে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ, প্লে বয়, ক্যারেক্টারলেস, অনেক কিছু বলা হয় আমাকে 3টে সম্পর্ক ভেঙেছে বলে। বাট ট্রাস্ট মি, তোমরাও যাদের রোল মডেল ভাবছো তাদের আমার থেকে বেশি কিন্তু। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমি আমার তরফ থেকে আগে পসিবল নয়। গার্লফ্রেন্ডের মুখ দেখিও ভিউজ না আসলে তবে ব্রেকআপ করো রে। প্রথমে ব্রেকআপ করো তারপরে ও তারে আবার বদনাম করো রে। গার্লফ্রেন্ডের মুখ দেখি ভিউজ না আসলে তবে ব্রেকআপ করো রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো প্লে বয়দের বস। গান তার জমেছে বিশাল রস, 303 এক হয়ে যাওয়ায় হয়ে গেছে তার বড্ড লস। 3টে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই 3টে মেয়ে এবার ভিডিওতে বসবে। কি করে ওই কাজটা পেলো? হিন্দি তো বলতেই পারে না। এই কথাটা আমি আমার মা, আমার কাজ, আমার জীবনের দিব্যি খেয়ে বললাম, এই কথাটা আমি বলিনি। আরে বদ্দা, পেছন থেকে বেরোচ্ছে নাকি রক্ত নামক সস? ভাই আমি মহালয়া সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে হতে দেখেছিলাম, এই প্রথমবার মার্চ মাসে আমি মহালয়া হতে দেখছি ভাই। তবে স্ক্রিপ্টে একটু চেঞ্জ আছে, এখানে তিনখানা দুর্গা রয়েছে আর মহিষাসুরের জায়গায় বধ হচ্ছে একটা আস্ত মোষ। যে ম্যাডাম, আপনারা কিন্তু এটা ঠিক করছেন না, আপনারা এখানে অ্যানিমেল অ্যাবিউজ করছেন। ভাই আমার আগের ভিডিওর কমেন্ট সেকশনে এই মালটাকে রোস্ট করার জন্য দেখলাম অনেকেই কমেন্ট করেছে। ভাই তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, রোস্ট কাকে করা হয়? যার একটু হলেও ইজ্জত আছে। তোমাদের কি মনে হয় এই মালটার কোনো ইজ্জত আছে? এর নাম হচ্ছে শয়তান মদখোর। আচ্ছা সায়ন তো মদ ভাই কাজকর্ম শয়তানদের মতো করবে বা, তো শয়তানি বলবো না ভাই। যারা বুঝতে পারছো না এখানে হচ্ছেটা কি, তাদেরকে ছোট্ট করে কনটেক্সট দিয়ে দিই। এর একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম দ্য কনফিউজড বক্স। প্রথমে এক এক করে আমাদের এই বদ্দা তিনখানা সুন্দরী মেয়েকে পটায়, তারপর তাদেরকে নিজের প্রেমের জোয়ারে ভাষায়, তারপর সেই সুন্দরী মেয়েগুলোকে কাজে লাগিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওস বানায়। বাবা দেখো, যার সাথে প্রেম করছে তাকে নিয়েই ব্লগ বানাচ্ছে, এতে খারাপ কিছুই নেই। তবে দাদার সাথে প্রেম করতে হলে না একটা টার্মস এন্ড কন্ডিশন আছে। দাদা আমাদের ব্লগিংটা এত ভালোবাসে যে দাদার সাথে যেই প্রেম করুক না কেন তাকে ব্লগ ভিডিওতে থাকতেই হবে, আর এটা বাধ্যতামূলক, না হলে ভাই ব্রেকআপ। আমি এই কাজটা করার জন্য আসিনি, আমি একজন অভিনেত্রী হতে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আপনি আমাকে কি বলেছিলেন, ইউটিউবে ভিডিও না করলে আপনি সম্পর্ক রাখবেন না। আবার এই ব্রেকআপটাই হচ্ছে দাদার সব থেকে ফেভারিট কন্টেন্ট। যখনই দাদার ব্রেকআপ হয়েছে তখনই দাদা নিজের দুঃখের কষ্টের ব্রেকআপ কাহিনী নিয়ে ভিডিও বানিয়েছে আর লাখ ভিউজ কামিয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হলো ভিডিওর মধ্যে মেয়েগুলোকেই বদনাম করেছে। আমি না এতদিন ভেবেছি যে কারুর ব্যাপারে এরকম কিছু করবো না, বলবো না, বাট এবার না চলে। এবার ব্যাপারটা কি হচ্ছে, আমার উপর একটা স্ট্যাম্প, পার্মানেন্ট স্ট্যাম্প পড়ে যাচ্ছে। আমার মনে হয় আমার একটু বলা উচিত, क्योंकि अपना कैरेक्टर पे आज नहीं आना चाहिए। এতটা ধরা পড়ার পর আমি যদি এটা জানি যে এই মানুষটার জন্য সম্পর্ক ভেঙেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে করে দেবো। আমি দেখলাম ওদের দুজনে সবকিছু ঠিক থাকলেও, একসাথেই থাকতে থাকলো, আমি হঠাৎ করে বাইরে হয়ে গেলাম। আমি তারপর ব্লক ফক করে দিই ফোন নাম্বারে থেকে, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে কি করে। বাট আজও 3 মাস হয়ে গেল, কিছু ডিফারেন্স হয়নি। এখনো আমি শুনতে পাই। আজ মোটর হলুদ ফুল নিয়ে দেখলাম দুজনকে গাড়িতে বসে। অনেকে আমাকে জাজ করে যে 3টে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ, প্লে বয়, ক্যারেক্টারলেস, অনেক কিছু বলা হয় আমাকে 3টে সম্পর্ক ভেঙেছে বলে। বাট ট্রাস্ট মি, তোমরাও যাদের রোল মডেল ভাবছো তাদের আমার থেকে বেশি কিন্তু। মেয়েগুলোই হলো আসল দোষী আর বদ্দা হলো আমাদের একেবারে সন্ন্যাসী। কিন্তু কিরণ মজুমদার যখন নিজের সাইড গুলো জানিয়ে এই ভিডিওটা বানায়, তখন আমাদের বদ্দা হালকা করে এক্সপোজ হয়ে যায়। যে প্রুফগুলো আমার কাছে আছে সেগুলো যদি আমি দেখাই, নিতে পারবে তো? আর তারপরেই ভাই হয় আসল খেল। কিরণ মজুমদারের সাথে সাথে দেবচন্দ্রিমা রয় আর প্রিয়াঙ্কা মিত্রও ভিডিও বানায়। আমি আজ অব্দি কখনো তোমাদের সামনে কখনো মুখ খুলিনি, জানো তো, কখনো মুখ খুলিনি। কারণ আমি জানতাম ওই ওপরে যে মানুষটা বসে আছে সে যখন চাপকানো শুরু করবে, সত্যিটা সত্যি, আজ না হয় কাল না হয় পরশু ঠিক সত্যি বেরোবে সামনে। আর তার একটা ঘা না, একটা যখন পিট বেশি মানুষটাকে, তখন কোথাও কুল পাবে না। আমার মা আমাকে যথেষ্ট বিশ্বাস করে। এই ছেলেটি আমার পিছনে ছুরি মারছে, আমার বাড়িতে ফোন করে করে বলছে আপনার মেয়ে রাত্রিবেলা বাড়ি আসছে না, সে কোথায় যাচ্ছে দেখুন। আপনার মেয়ের মতো মেয়ের সাথে আমার মতো ছেলে বলেই আছে, নাহলে থাকতো না। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়। আর আমি কোথায় যাচ্ছি, সেই ছেলেটাকে ঘোরাতে নিয়ে যাবো বলে টাকা ইনকাম করতে যাচ্ছি। নিজের মায়ের থেকে লুকোতে পারবো বলে মাকে মিথ্যে কথা বলছি, সেই পয়সাগুলোকে সাইড করছি। ব্যাস, তারপরেই পাবলিকের সামনে বেরিয়ে আসে আমাদের বদ্দার আসল রূপ। সালা হনুমান মুখ। দেখো, একটা সম্পর্কের মধ্যে ঝুট ঝামেলা, ভালোবাসা, ব্রেকআপ, প্যাচ আপ এগুলো হয়েই থাকে। তবে আমার মনে হয় এগুলো মানুষের পার্সোনাল টপিক। প্রত্যেক মানুষের জীবনে একবার না একবার এরকম জিনিস হয়েই থাকে। তাই শুধুমাত্র যে মানুষ দুটো সম্পর্কের মধ্যে ছিল, একমাত্র তারাই একে অপরকে তাদের সম্পর্ক নিয়ে কথা শোনাতে পারে। আমাকে বা আপনাকে কেউ অধিকার দেয়নি তাদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার জন্য। তবে ভাই এখানে শুধুমাত্র 2 জন নয়, আপাতত 4 জন আছে, আর না জানি ভাই আর কতজন আছে। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হলো এরা নিজেদের পার্সোনাল লাইফের বিষয়গুলোকে নিজেরাই ভিডিও
বানিয়ে পাবলিক প্ল্যাটফর্মে আপলোড করেছে। আর দেখো, যখন পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও এসছে তখন পাবলিক তো সেখানে মন্তব্য করবেই। তবে আমি এই ভিডিওতে যা কিছু কথা বলেছি আর আগে গিয়ে যা কিছু কথা বলবো সবটাই সোশ্যাল মিডিয়াতে উপস্থিত হওয়া ভিডিওর উপরে ভিত্তি করেই বলবো। আমার নিজের কাছে আলাদাভাবে কোনো প্রুফ নেই, তাই আমার কথায় বেশি মাইন্ড করবেন না দাদা। তারা যদি ভিডিও ডিলিট করে দেয় আমিও ভিডিও ডিলিট করে দেবো। তো চলো গাইস, শুরু করা যাক তাহলে। চলো। দেখো, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। শালা তিনটে সুন্দরী মেয়েকে পটিয়ে নিল এর মতো একটা ঘচু। বদ্দা, আমার না তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি করে পটালে বদ্দা? বলো না প্লিজ, বলো। কোন তরিকা ভিক মাংনে কা? এই যে সুন্দরী, তোমাকেই বলছি। আমার ভিডিও দেখছো, খুবই ভালো কথা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি কমতি আছে ভাই? কি কমতি আছে আমার মধ্যে? ভাই এখানে আমার একটা মেয়ে জুটছে না, এ ভাই তিন খানা সুন্দরী মেয়েকে পটিয়ে নিয়ে তাদের সাথে আবার ব্রেকআপও করে নিয়েছে। না বলো তোমরা, কি কমতি আছে আমার মধ্যে? तुम मेरी बात मानो, तुम खुद देखो ना, तुम खुद फैसला करो, है कहीं ऐसा चेहरा? तुम खुद नहीं, मैं ये नहीं कह रहा, तुम मेरी बात तुम खुद देख लो ना। এই যে এটা আমার ইনস্টাগ্রাম আইডি, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, এক্ষুনি যাও আর গিয়ে মেসেজ করো, যা ইচ্ছা মেসেজ করো ভাই। হাই, হ্যালো, আই লাভ ইউ। একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখিয়ে। না ম্যাডাম, আপনি ভুল করছেন, আমি শুধরে দিচ্ছি। আপনারা তিনজনই একটা কাজ করুন, আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তারপরে চটটা এই যে এখানে মারুন, আর এটা ভাবুন যে আমি এই মালটাকে ভালোবেসেছিলাম। গজব বেইজ্জতি। বদ্দার আবার ইনস্টাগ্রামের বায়োতে লেখা আছে অ্যাক্টর। না সবটাই ঠিক আছে, দাদা অ্যাক্টিংটা বেশ ভালোই পারে, শুধুমাত্র সামনে রিয়েল লাইফ লিখতে ভুলে গেছে। আসলে বদ্দা তো রিয়েল লাইফের অ্যাক্টর, তাই না? আর বদ্দা প্লিজ বায়োতে প্লেয়ার শব্দটাও লিখে নিও না, মানে খেলতেও তো তুমি বেশ ভালোই পারো মেয়েদের মন নিয়ে। অত্যাচার করবেন না মেয়েদের উপরে, ফিলিংস, ইমোশন, মেন্টালি টর্চার, ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো করবেন না। দেখো ভাই, এক কথায় তুমি যদি এর কোনো পরিচয় দিতে চাও তাহলে একে বলা যেতে পারে পুরুষ জাতির গোল্ড ডিগার। না গাইস, এমনি বলছি না, প্রুফ আছে আমার কাছে। দেবচন্দ্রিমার সঙ্গে ঘুরতে গেছিল, 2.5 লাখ টাকা মেরে দিয়েছে ভাই। দেখো, এটার মধ্যে কতটা সত্য আছে তা আমি জানি না, তবে দেবচন্দ্রিমা নিজে এটা বলছে। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। মলডিভস, 2.5 লাখ টাকা। চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ডিসকাউন্ট তো দেওয়া উচিত নয়, উল্টে ইন্টারেস্ট বাড়ানো উচিত ভাই। ডিসকাউন্ট কেন দিচ্ছে ভাই? 4 বছর হয়ে গেছে ভাই, ইন্টারেস্ট বাড়বে। ঘোটালা ভাই, ঘোটালা করছো তুমি। দেখো, 2.5 লাখ টাকাটা অনেক বড় মাপের অংশ, ওটার কথা বাদ দাও। দেবচন্দ্রিমার টুপি পর্যন্ত ঝেড়ে রেখেছে, আর নির্লজ্জের মতো সেগুলো এখনো পর্যন্ত পরে ঘুরেও বেড়ায়। আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন, ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না। প্লিজ পরবেন না ওই টুপিগুলো আর। কিরণ মজুমদারের মাইক, ড্রোন নিজের কাছে রেখে দিয়েছে। তোমরা কি ভাবছো কিরণ মজুমদার বলেছে যে ওগুলো নিজের কাছে রেখে দাও? না, কিরণ মজুমদার ওগুলোকে রিটার্ন চেয়েছে, কিন্তু আমাদের বদ্দা বলেছে ওগুলো দেবো না। তার কারণ হলো পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। শুধুমাত্র জিনিসপত্রগুলোকে টাচ করেছিল বলে নিজের কাছে রেখে দিচ্ছে। আহারে বদ্দা কত ইমোশনাল, তাই না? বদ্দা শুধুমাত্র জিনিসপত্রগুলোকেই রেখে দেওয়ার ইচ্ছা হলো? ওই মানুষটার যে হাতে হাত রেখে চলেছিলে, এতই যখন তুমি ইমোশনাল, তাহলে সেই মানুষটাকে কি করে ছেড়ে দিলে? আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। ওর টাচের কোনো জিনিস পাঠাবে না, কিন্তু গার্লফ্রেন্ডটাকেই ছেড়ে দেবে। কই বাত নেই। প্রিয়াঙ্কা মজুমদারের জামা, জ্যাকেট পর্যন্ত এখনো পর্যন্ত পরে ঘুরে বেড়ায়। জামাগুলো মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে না? আসলে ওগুলোর মধ্যে স্মৃতি জড়িয়ে আছে, তাই না? পদ্মা নিজের গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেতে যায়, কিন্তু বিল পেমেন্ট নিজে করে না। দেখো, এটা আমি বলছি না, কিরণ মিত্র বলছে। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? শরম করো, ভগবান সে ডরো। দেখো, এখানে মেয়েগুলো কতটা সত্যি কথা বলছে বা কতটা মিথ্যে কথা বলছে সেটা আমি জানি না। আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। তবে দেবচন্দ্রিমা জাস্ট রীতিমতো থ্রেড দিয়ে বলে যে ড্রোন আর মাইকটা যেন তার বাড়িতে 24 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। ড্রোন আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই, আমি পৌঁছে দেবো ওর কাছে। 24 ঘন্টা মানে বোঝেন তো এখন কটা বাজে? ওই 3টে মতো বাজে, ভিডিওটা যেতে 4টে বাজবে। কাল বিকেল 4টের মধ্যে আমার বাড়িতে চাই। আমার তোকের জিনিস টেনে টুনে বলছে, আবার আমি দেবো না ফেরত। দেখো, এটা শোনার পরে আমাদের বদ্দার কতটা ফেটেছে সেটা বলতে পারছি না, তবে আমরা ধরে নিচ্ছি দাদা ভদ্রতার খাতিরেই দেবচন্দ্রিমার বাড়িতে মাইক আর ড্রোনটা পৌঁছে দেয়। রং টং খেলে আসার পর আমার বাড়িতে একটু ছেলে আসে ব্যাগটি দেওয়ার জন্য, ড্রোন আর মাইক। হাই কিরণ, কলকাতা ফিরে আমার থেকে নিয়ে যাস। দেখো, এটা থেকে কি শিখলে? ভদ্র ভাষা সবসময় সব মানুষ বোঝে না, যেমনটা আমাদের দাদা বোঝেনি। পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। কিন্তু যখনই সোজা আঙুলে ঘি উঠছিল না বলে আঙুলটা বাঁকানো হলো, তখনই দেখলে ঘিটা কত সুন্দর ভাবে বেরিয়ে আসলো। আমাদের বর্দার মনে হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। বর্দার লাইফস্টাইল ব্লগ বানানো সত্ত্বেও ক্যামেরার সামনে একরকম থাকতো, ক্যামেরার পিছনে আরেক রকম থাকতো। এটা আমি বলছি না ভাই, কারণ তার যদি এরকম ভাবে থাকা একরকম আর ক্যামেরা অফ হয়ে গেলে আরেক রকম, আমি বুঝতে পারতাম না। বর্দার নিজেই বলে ইউটিউব চ্যানেল খোলার জন্য, আবার ভিডিও বানানোর নাম নিলে আপনার মুখের চেহারাটা তখনই পাল্টে যেত। তাহলে বলতেন কেন? ওই যে বললাম না, মাল্টিপল
মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? এটা করে কি হয়? আরে ম্যাডাম এইটুকু বোঝেন না, আপনি যদি নিজের চ্যানেল খুলে ভিডিও বানান তাহলে ওর চ্যানেলটা কে চালাবে? हमको जिंदा मत छोड़ो सालो। শুনছিলাম বদ্দার এই সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে বদ্দার ফ্যামিলিও বড্ড সাপোর্ট করে। একটা বাচ্চা পেছনে একটা ফ্যামিলির বিশাল বড় হাত থাকে, বিশাল বড় হাত থাকে। ছেলেকে এত সাপোর্ট করবেন না, হয়তো জেনে করেন বা না জেনে করেন। একদিন আমাকেও তো ঘরের বাইরে বের করে দিয়েছিলেন। দেখো এগুলো কতটা সত্যি আমি জানি না, তবে এই ভিডিওটা যারা দেখছেন শুধুমাত্র বাবা মা নয়, তোমার কোনো ভাই বোন থাকতে পারে, তোমার কোনো বন্ধু থাকতে পারে, তোমার কোনো প্রিয় মানুষ থাকতে পারে। যদি সত্যিই সেই মানুষটাকে তুমি সাকসেসফুল দেখতে চাও তাহলে সব সময় তোমার প্রিয় মানুষটা যখন কোনো ভুল করুক সেই ভুলটা সবার আগে ধরিয়ে দিও। অ্যাটলিস্ট কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝিয়ে দেওয়ার অন্তত চেষ্টাটুকু করো। লাস্টের দিকে আমাকে এটাও বলা হয়েছে যে মুখ উঠিয়ে আমার বাড়িতে চলে আসবি না, আমি একটা ভদ্র সমাজে থাকি। মেনে নিচ্ছি দাদা আপনি ভদ্র সমাজে থাকেন, তবে হাত জোর করে বলছি আর থাকবেন না। মানে এরকম কাজকর্ম করার পরে ভদ্র সমাজে কি করে থাকেন আপনি? হয় নিজেকে চেঞ্জ করে নিন, না হলে সমাজটাকে চেঞ্জ করে নিন। मजा आया। এই মালটা আবার নাকি লিগ্যাল স্টেপের কথাবার্তা বলে। আর লিগ্যাল স্টেপ আপনার যদি নিতে হয় আপনি নিন। আবার এই ভিডিওটার এগেইনস্টে আমাদের বদ্দাবার একটা রিপ্লাই ভিডিও আপলোড করেছে যার টাইটেল হলো মাই রিপ্লাই টু হার অ্যালিগেশন। দেখো আমার না এইসব রিপ্লাই ভিডিওগুলো দেখতে বেশ মজা লাগে, আর তার সাথে আবার রিপ্লাই দিতেও বেশ মজা লাগে। তো তোমরা যদি চাও তাহলে এই ভিডিওটার পয়েন্ট টু পয়েন্ট রিপ্লাই দিতেই পারি আমি। তবে বদ্দা প্লিজ ওই লিগ্যাল স্টেপ ফেপের কথাবার্তা বলো না, বড্ড ভয় লাগে দাদা। দিল সে বুরা লাগতা হ্যায় ভাই। বাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ জানাও কমেন্ট করে যে এই ভিডিওটা রিপ্লাই দেবো কিনা, আর এই যে সাবস্ক্রাইবটা করে রাখো, মজা তো হবেই। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।